হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ঈদ স্পেশাল 3টা মজাদার সেমাইয়ের রেসিপি একসাথে নিয়ে হাজির হলাম। ঈদের দিনে সেমাই রান্না হয় না এরকম বাসা খুঁজেই পাওয়া যাবে না। ঈদ মানেই তো সেমাই। তো ঈদের দিনে আর কিছু রান্না হোক বা না হোক, সেমাই কিন্তু কম বেশি সবাই রান্না করে। তো আজ আমি এই একই ভিডিওতে 3টা সহজ মজাদার সেমাইয়ের রেসিপি একসাথে দিয়ে দিলাম। তো পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। প্রথমেই আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে কাস্টার্ড সেমাই। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ দুধ। দুধের ভিতরে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার চুলায় একটা প্যানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম। এবার এই দুধটা জাল করে বেশ কিছুটা ঘন করে নিতে হবে। তো দুধটা অনেক সময় জাল দিয়ে বেশ কিছুটা ঘন করে নিলাম। এবার 1 কাপ পরিমাণ লম্বা সেমাই ছোট ছোট করে ভেঙে এর ভিতরে দিয়ে দিলাম। তো সেমাইটা হালকা একটু সিদ্ধ হওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সামান্য 1 চিমটির মতো দিলাম লবণ, আর দিলাম কিছুটা বাদাম কুচি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু সময় রান্না করব। তো কিছু সময় রান্না করার পরে এবার আমি এর ভিতরে কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে সাথে সাথে এভাবে নেড়ে চেড়ে মিশে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। এবার মোটামুটি ঘন না হওয়া পর্যন্ত সেমাইটা রান্না করতে হবে। তো কিছুটা সময় রান্না করার পরে এই যে দেখুন সেমাইয়ের ঘনত্বটা, এটা এবার হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিলাম। তো সেমাইয়ের লুকটা একটু দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজার হয়েছে। তো এবার আমি তৈরি করব জর্দা সেমাই বা ঝুরা সেমাই। তার জন্য এখানে আমি পুরো 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিলাম। আর সেমাইগুলো আমি 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে ভেঙে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, আর দিলাম সামান্য একটু গরম মশলা। তো হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এর ভিতরে সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো দেওয়ার পরে লো হিটে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে সেমাইগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। আপনার সেমাইটা কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু এই ভাজার উপরেই নির্ভর করে। আর এই যে দেখুন আমি সেমাইগুলো একদম সুন্দরভাবে ভেজে নিলাম। এবার আমি এর ভিতরে দিলাম হাফ কাপ চিনি, আর দিলাম কিছুটা বাদাম কুচি। তো এখানে বাদামের সাথে আরো অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এবার চিনিটাকে সেমাইয়ের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তো চিনিটা মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। এবার মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে দুধটা সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে তাড়াতাড়ি করে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা দলা পেকে যাবে, ঝুরঝুরা হবে না। আর এই যে দেখুন সেমাইটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো সেমাই কিন্তু রান্নার ডান। এবার কিছুটা ঠান্ডা হওয়ার পরে 2টা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। এভাবে ছাড়িয়ে দিলে দেখবেন সেমাইগুলো একদম ঝুরঝুরে আর আলাদা আলাদা হয়ে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে না। তো ব্যাস, সেমাইটা কিন্তু আমার একদম রেডি। আমি একটু পরিবেশন করে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগতেছে আর কতটা ঝরঝরা হয়েছে। তো এবার আমি তৈরি করব লাচ্ছা সেমাইয়ের রসবড়া। সেমাইয়ের এই রসবড়াটা খেতে এতটা মজার হয় যা আপনাদের বলে বোঝানো যাবে না। তো রসবড়া তৈরির জন্য আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম। এবার এই সেমাইগুলো আমি গুঁড়ো করে নিব। তো এখানে একটা বলের ভিতরে নিয়ে নিলাম 2টা ডিম। ডিমগুলোকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি যে সেমাইগুলো গুঁড়ো করে রেখেছি সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো ডিমের সাথে এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখুন মাখিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আবারও শুকনো শুকনো হয়ে গেছে। এবার 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এর ভিতরে অল্প অল্প করে মিশিয়ে নরম একটা ডো তৈরি করতে হবে। আর এই যে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার এর ভিতরে 2 চা চামচ ঘি দিয়ে আবারও এটাকে মাখিয়ে নিতে হবে।
তো এবার আমি রসবড়াগুলো তৈরি করব। তার জন্য এরকম ছোট ছোট লেচি কেটে গোল গোল শেপ দিয়ে তারপরে চ্যাপ্টা করে দিলাম। চাইলে আপনারা সাইড দিয়ে এরকম একটু ডিজাইনও করে নিতে পারেন, আর চাইলে প্লেনও রাখতে পারেন। তো দেখুন আমি সবগুলো বড়া এভাবে তৈরি করে নিলাম। এবার এগুলো ভাজার আগে আমি রসবড়ার রসটা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিলাম 2টা এলাচ, চিনি দিলাম 1/2 কাপ, আর দিলাম সামান্য একটু লবণ। এবার দুধটা বলক আসার পর 2-3 মিনিট জাল করে নেব। তো ব্যাস এটা একদম রেডি। এবার চুলাটা বন্ধ করে দিলাম। এবার এই বড়াগুলো ফ্রাই করার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরে বড়াগুলো একে একে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে এগুলো একদম লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এই বড়াগুলো কিন্তু ভাজা শেষ। এবার তুলে নিলাম। তো বড়াগুলো হালকা একটু ঠান্ডা করে দুধের ভিতরে দিয়ে দিলাম, আর এই সময় দুধটা কিন্তু গরম থাকতে হবে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা পরে এই যে দেখুন এগুলো ভিজে একদম নরম হয়ে গেছে। এই যে ভেতরটা একটু দেখুন কতটা লোভনীয় লাগতেছে। তো আশা করি আজকের এই সেমাইয়ের সবগুলো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।